Hi guys, welcome to yet another episode of Peeling the Onion. আজকের এপিসোডের হোস্ট হলো রাকিন আফসার. Of course, that's me. আজকের এপিসোডের also the main topic is onion. নামেই আছে. আমরা অনিয়ন নিয়ে কথা বলবো because বাংলাদেশে অনিয়নের প্রাইস অনেক কমে গেছে thanks to Dr. Yunus, but also আমাদের বাংলাদেশে অথেন্টিক অ্যাক্টরসের অনেক ঘাটতি আছে বিকজ তারা অনিয়ন ইউজ করে হলো কাদা ট্রাই করে. সো অথেন্টিক অ্যাক্টার্স না থাকার কারণে মুভিগুলো ভালো চলতেছে না, এটার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হয় অনলি বিকজ ভালো পরিমাণে কোনো অনিয়ন নাই. অ্যান্ড স্পিকিং অফ অনিয়ন, আজকে আমার বাসার জেল শেষ হয়ে গিয়েছিল, চুল সেট করতে পারিনি, সো আমি পেঁয়াজের রস দিয়ে তারপর চুলটা সেট করে আসছি আজকে এখানে. অ্যান্ড অলসো আই ডিড নট নো যে এখানে Wait, why are you here? No, this is my show. Oh, sorry brother, sorry. আমি আসছিলাম একটু ঘুরতে, একটু লেট হয়ে গেছে, আমার একটা কাজে ছিলাম. তুমি না তোমার বাসা না পাশের বিল্ডিং এ? Really sorry. আচ্ছা, তুমি আমার ক্যামেরা ব্লক করতেছো মানে ইউ নো. Yeah, it's okay. বসো তুমি, বসো. Thank you. No excuses. Very unprofessional. I'm really sorry. No excuses. It's okay. Since I'm the host, আমি তোমাকে আজকের জন্য মাফ করে দিলাম. তুমি guest can be late. Fine. Sorry. Yeah. I take responsibility. Yeah, তোমার কোনো শো এর কোনো লোগো ঠোগো নাই কেন? স্পন্সর পাও নাই? এদিকে আছে ভাইয়া. টেবিলের নিচে কে দেখবে? যে ক্যামেরাটাতে দেখা যায়. Oh shit. ভাইয়া চাবি পড়ে গেছে. থাক পড়ুক. কি অবস্থা তোমার? Good ভাইয়া. Why are you calling me bhaiya? You're making me uncomfortable. I feel naked. Don't call me naked. Sorry, don't call me bhaiya. Don't call me naked. Okay ভাইয়া. Sorry ভাইয়া. So my first question to you is, why are you gay? I'm happy. And we all. তুমি রংধনু পরে আসছো, তুমি জানো আসিফ মাহতাব দেখলে এটাতে সে মানে এক্সাইটেড হয়ে যেতে পারে, সাথে ব্র্যাক অনেকগুলো লোশন নষ্ট হয়ে যেতে পারে. আমার অনেক ব্র্যাক স্টুডেন্টসের পরিচিত ভাই ব্রাদার্স আছে. সবাই কি গে? সবাই হ্যাপি, যে কারণে ওর আসিফ মাহতাবের পিছে লেগে থাকে. ও আচ্ছা, পিছে লেগে থাকে. সো হি লাইকস টু টেক ইট. হ্যাঁ, they're all gay, you know, so আসিফ মাহতাবকে দেখলেই একদম Wow, I didn't know he was that sexy. Once you go black, you never come back. Okay, now that is racism. Well, when it is Asif Mahtab, it's fair. Yeah, it is, I guess. Anyway, so shoot. Okay, so আজকে যেহেতু সালমান নাই, we are here. How are you, Mr. Rakin? I'm very good. সালমান ছাড়া কেমন লাগতেছে? Are you finding your own identity? একটু ক্রাইসিস হচ্ছে. Right. ও অস্ট্রেলিয়াতে আছে, but I'm trying to handle that. Is in that. Australia? হ্যাঁ. Oh, আচ্ছা, nice. মজা করতেছে ছেলেটা. ফ্যামিলির সাথে যাচ্ছে, so probably এত বেশি মজা করতে পারবে না. বাচ্চা আছে দুইটা বাচ্চাও আছে. Yeah. Difficult life being a father. ছোট বাচ্চাটা অনেক কিউট, so I think ছোটটা পালা অনেক ইজি. বড়টা অনেক চালু. She's very smart compared to her age. ও বড় এখনই মানুষদেরকে ভেজে উল্টায় খেয়ে দিতে পারবে. You've met her? Have you met her? I have met her. Yes, once. Usually every time I meet children, আমি মনে করি যে around children of that age, right, usually আমার মনে হয় যে how come he or she is so smart compared to his or her age, and then একটা পর্যায়ে যে I realized না, mostly all children of that age are very very smart. We undermine generation them. যত যাচ্ছে সামনে তত মানে এজ ওয়াইজ কিন্তু বাচ্চারা বেশি স্মার্ট হচ্ছে. ধরো আমরা at the age of 8 এ যেই আমাদের উইজডম ছিল, ইন্টেলেক্ট ছিল, এখনকার বাচ্চা কিন্তু এটা 4 বছরে 5 বছরে পেয়ে যাচ্ছে, but I think 6 বছরে পেয়ে যাচ্ছে, বা একটা বছর আগে. I don't agree. যেরকম wisdom, if you say wisdom, information and wisdom are not same. কিন্তু যেরকম আগে আমরা যখন 7-8 বছরের ছিলাম তখন কিন্তু আমরা অনেক কানেক্টেড ছিলাম. And what do you mean by connected? Like social connected or like online connected to our primal natural instincts. Okay, yeah. ঠিক আছে, কিন্তু আমাদের একটা মিসকনসেপশন আছে, আমার যেটা মনে হয় যে a lot of information is supposed to make your life easier. যেটা আমরা মনে করি, it doesn't. It actually, what it does knowledge is it's can the be opposite. power, but as well as a curse. And same with information as well. And the chances of misinformation are way too much. মানে একটা চাইল্ডের এখন 8 বছর বয়সে ডেভিয়েট করার যত চান্সেস আছে, আমাদের সময় কিন্তু যারা ডেভিয়েট করছে অনেকে করছে,
বাট একটা পর্যায়ে যে কিন্তু ওদের কিন্তু আই ডোন্ট থিঙ্ক বাচ্চারা ওই মিস ইনফরমেশন বা রাইট ইনফরমেশন ওইটা যাচাই করার জন্য যে কাইন্ড অফ ইনফরমেশন দে হ্যাভ টু বি লাইক interacted with ওরকম টাইপের ইনফরমেশন আই ডোন্ট থিঙ্ক ওরা পায় না ইন্টারনেট এন্ড ইউটিউব না মানে ইন্টারনেট তো পেতে পারে বা ধরো সে ফর এক্সাম্পল সামন ডাইড বাট অ্যাকচুয়ালি হি ডিডন্ট সে ফর এক্সাম্পল ইটস আ মিস ইনফরমেশন রাইট একটা বাচ্চার তো ওইটার কোনো কাজই নাই ওইটাতে যাবে না কিন্তু ও ধরো যে স্পাইডারম্যান একটা ভিডিও দেখতেছে এন্ড দেন সাডেনলি দেয়ার ইজ দিস অ্যাড or maybe she or he downloaded the wrong kind of Spider-Man movie হ্যাঁ হইতেই পারে that's going to be গোল্লা মাথা লম্বা ঠ্যাং সাথে আরো অনেক কিছু আকার আকৃতির স্পাইডারম্যান I downloaded the wrong Spider-Man movie so there's always a risk of that what are they doing and then the thumbnails তুমি যদি ইউটিউবে যে স্পাইডারম্যান সার্চ করো oh yeah thumbnail দেখে তুমি বুঝবা না Venom and Spider-Man going at it all wrong Spider-Man there all kind of wrong Indian webs. Spider-Man পেয়ে যাবা yeah মানে wrong kind of fluids coming out of wrong kind of holes so there's that Acha. Today I wanted to talk about authenticity. What do you think about authenticity? What does it like to be authentic? What do you like to be authentic? Like as a person, obviously. It feels freeing, but you also have to have less of a facade about yourself, more of the person you are. And especially it starts with your thoughts, like what kind of thinking process you go through and whether you feel very, coherent with it, like whether to share in front of the public or not. So এটা একটা জিনিস থাকে আচ্ছা সরি আরেকটা হলো ওকে না আরেকটা হলো রিস্ক ইনভলভ থাকে সো whether you are bold enough to be yourself আচ্ছা to share your true self, true thoughts, your opinion, and etc. তোমার everyday life you have a personal life, you have a private life, and you have a life that usually people see. Right. So I understand when something is work, ওইটার ভিতরে পার্সোনাল সেলফের অনেক নেগেটিভস থাকতে পারে তোমার যেটা ইউ হ্যাভ টু পুট আ ফিল্টার অন এটা not necessarily negative কিছু কিছু জিনিস পাবলিক আইজের ওখানে শেয়ার করাটা উচিত না কিছু কিছু জিনিস আদার দেন দ্যাট আমার কাছে মনে হয় কি যে সিন্স উই আর পাবলিক ফিগার্স রাইট আমরা যদি সবকিছু যদি পাবলিক আইজ বা পাবলিককে সবকিছু শেয়ার করে দিই দেন হু আর উই বিহাইন্ড দ্য ক্যামেরা রাইট আই ওয়াজন্ট টকিং অ্যাবাউট ইউর পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ ডাজন্ট মিন নেগেটিভ বাদে বললাম যে ধরো তুমি একটা প্রফেশনাল কাজে গেছো অ্যান্ড সামওয়ান পিসড ইউ অফ টু দ্য এক্সটেন্ট ওয়্যার তুমি এখন বলো ভাগেন থেকে এখন হইতে পারে যে পার্সোনাল স্কেলের যে কোনো সারাউন্ডিংসে একটা ফ্রেন্ডের বাসায় বা একটা পার্টিতে if somebody annoys you to that extent and offends you to that extent, you would. I'm gonna post about it on Facebook. You would. Okay. However you. No, I'm just kidding. But yeah, but ওটা যদি extend যদি বেশি হয়ে যায়, and if I see the repercussions, it's like I'm also bleeding into my professionalism. Maybe you'd say fuck off, but in a different manner. In a different manner, definitely. Right. So আমার true self টাকে দেখাবো না যে মানে আমি কিরকম angry হলে যেরকম behave করব obviously in public ওটা করব না. That's what I meant by মানে authentic self. এখন তোমার মনে হয় যে এই দুইটা ভিতরে how authentic are you? I'm about 80% authentic. কাজে and personal life. Like I'm very cutthroat. আমি যখন দেখাতে কাজ করতাম বা আমি যখন বি প্রপার্টিতে কাজ করতাম বা যখনই আমি যেখানে কাজ করছি আই ব্রট দ্যাট পার্সোনালিটি ইনটু মিস্টার আফসার অ্যাজ ওয়েল সো আমার ক্লায়েন্টসের সাথে যখন আমি ডিল করি আই ডিল উইথ দ্য সেম ম্যানার অ্যান্ড দে অল নো যে রাকিন ইজ ভেরি কাটথ্রোট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ওর সাথে মানে ওই যে ভাই ব্রাদার্স রিলেশনশিপ করে যেটা কাজ আদায় করে দিব রেমুনারেশন এগুলো আমার সাথে করা যাবে না আমার কথা হলো কাজের পরে কাজটা লক হয়েছে এরপরে উই ক্যান বি ভাই ব্রাদার্স রাইট সো আই বিন দ্য সেম প্রফেশনালি স্পিকিং মানে একদম সেম বাট since I'm a comedian, I have to have a persona, like lovey-dovey persona. আমার কোনো দুঃখ থাকবে না, sad থাকবে না। ওইটা আবার একটা different persona, right? That is 100% like curated. You have to understand that. Of course, that's your... All comedians especially. That's... Right. Like the heart of your work. Right. So, যেটা আমি মনে করি, a comedian has 3 personalities. Personal personality, like private personality, professional and comedian personality. An actor or any normal public figure usually have 2. Right, but comedians কিন্তু অনেক মানে ফাসাদ থাকে বিকজ মানুষজন না হলে কমেডিয়ান্স দেখে মনে করবে আচ্ছা ঠিক আছে ইউর ইজি টু গো লাইক ভেরি ইজি গোয়িং পুশ ওভার
একটা কনসেপশন আছে যেটা আমি অনেকের কাছে শুনছি, স্ট্রিট কনসেপশন হোক বা অনলাইন কনসেপশন হোক, ইন্টারনেট কনসেপশন হোক, যে কমেডিয়ানসদের পার্সোনাল লাইফে ওরা ইউজুয়ালি স্যাড থাকে। ইজ ইট ট্রু? দে আর ইউজুয়ালি দ্য ওভারথিঙ্কার্স, এন্ড দুনিয়াতে যারা ওভারথিঙ্ক করে তারা কখনো হ্যাপি থাকতে পারে না। আমরা আমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারি। আই এগ্রি উইথ দ্যাট। আমাদের কিন্তু এরকম না যে আমাদের অনেক এনিমিজ আছে, এরকম না যে মানুষজন আমাদেরকে খালি অ্যাটাক করতেছে। আমরা যে বসে আছি এন্ড we feel like everyone is attacking us, where else this is false. This is a false narrative that আমাদের মাথায় চলে, বিকজ আমরা এত কিছু মেইনটেইন করি, তো সবকিছু ওভার অ্যানালাইজ করতে হয়, ওভার অ্যানালিটিক্যালি একটা জিনিস মানে প্রসিড করতে হয় সবকিছু। তো ওই পর্যায়ে দেখা যায় কি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা ডাউনওয়ার্ড স্পাইরালের মধ্যে চলে। আমি যেরকম পার্সোনালি আই এম অ্যান ওভারথিঙ্কার। হ্যাঁ, আই হ্যাভ টু স্লিপ ওয়্যার আই টায়ার মাই মাইন্ড থিঙ্কিং, চিন্তা করতে 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 random mappings in my brain. But is it about like money, career, just random thoughts? মানে প্রবাবলি ওই দিনে আমি যে জিনিসটা নিয়ে সারা দিনে চিন্তা করছি, একটা টপিক নিয়ে, ওইটার কোনো it starts somewhere and it always I've realized that আমার then you're a productive thinker. আমার opinion-এ everything is connected. I know that for a fact. Everything is connected. So আমি দেখি যে অলওয়েজ আমি যেখানেই স্টার্ট করি, ইট ক্রিয়েটস আ ম্যাপ। ওই যে এজ অফ এম্পায়ার্স খেললে যেরকম হতো না, মাউসে ক্লিক করতাম, সামনে ডার্ক ছিল, ক্যারেক্টারটা যাচ্ছে, ওটা লাইটেন আপ হয়ে গেছে, এরকম ভাবে। অ্যান্ড দেন আমি দেখছি যে আমি 50টা জিনিস চিন্তা করে আই কাম ব্যাক টু দ্য সেম ইউনিভার্স, সেম সিনারিও। ম্যাপ অফ থটস দেখতে পারো যে তো অটিজম টাইপের দ্যাটস অ্যাকচুয়ালি ব্যাপার। ইয়া, বাট সাম অফ দ্য অটিজমের মধ্যে স্পেকট্রামের ভিতরে কিন্তু দে আর অ্যাকচুয়ালি লাইক সুপার হিউম্যান বিং। আই ফিল লাইক দে আর মোর ইভলভড because they're very analytical and they can see through their thoughts pattern. মানে জেনেটিক্যালি মিডলটা কোথায়, এন্ডটা কোথায়। আমার একটা থট স্টার্ট হয়ে গেলে এটা এন কই, মিডল কই, এটা সারমর্ম কই, পেডিগ্রি কই, আই হ্যাভ নো আইডিয়া। আমি I'm a very good planner, but এখানে দেখো I can plan, I overthink so much, I am cautious as well, যে কারণে I know what to do, where to go, when to hit, when to step back, pull, throw, stop, wherever যত স্পিডেই যাক, and then full pull. I know that, I've practiced that, I've gained that ability, but I cannot do comedy. আমি জোকস বলতে পারবো না। Not everyone is comedian. Right, so যেরকম তুমি বললা যে comedians are overthinkers, right? So what else does it take? Now, but I wanted to ask you before we proceed to the next question. তুমি আমাকে বললা যে তুমি খুব মানে তোমার একটা থটস এর একটা ম্যাপ আছে, you know, you see the structural thing behind your thoughts, like a palace, একটা প্যালেস এর মতো, বা তুমি you are a very well executed person. তাহলে এটাতে তোমার হিন্ডার করে না অথেন্টিসিটি in a way? No, করে না। Okay, because আমি ট্রাই করি to be 100%. And it is very difficult, but that is the goal. এখন তোমার বুঝতে হবে যে আমরা we live in a society where everything that is supposed to be bad is normalized and glorified. Oh yeah, hell yeah, yeah. And mostly everything that makes a community healthy is suppressed. Yeah. যেরকম ধরো ফর এক্সাম্পল একটা বাচ্চা, ও জন্মের আগে থেকেই এই সোসাইটি, এটা খালি আমাদের বেঙ্গলি সোসাইটি না, ফুল আই এম টকিং অ্যাবাউট এন্টায়ার ওয়ার্ল্ড, এক্সেপ্ট ফর সাম অ্যাবরিজিনাল কমিউনিটিস, ধরো রেড ইন্ডিয়ান্স, কানাডিয়ান অ্যাবরিজিনাল কমিউনিটিস, অস্ট্রেলিয়ার ওরা আবার একটু অন্য স্পেকট্রামের, বাট দেন এগেন ওরা ওদের মতো অথেন্টিক। হ্যাঁ, তো এক্সেপ্ট ফর সাম অফ দোজ পিপল, এই মডার্ন সোসাইটি এমন একটা সোসাইটি ক্রিয়েট করছে যেখানে বাচ্চার এই যে রিপ্রেসিভ ফেটটা ওর জন্মের আগে থেকেই ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড আই এম টকিং পিওর সায়েন্স, আই এম নট টকিং মানে এটা পারসেপশন না। যেরকম ধরো দেয়ার আর স্টাডিজ যে দেখা গেছে যে বাবা মা যত স্ট্রেসড, ওইটার এফেক্ট প্রেগন্যান্সি টাইমে বাচ্চার উপর পড়ে। অ্যান্ড দেন এটার উপর স্টাডিজ আছে, মেন্টাল হেলথ, হ্যাঁ, সবকিছু তোমার ডিএনএ থ্রুতে কিন্তু পাস ডাউন হয়। ও বেরি হয় নাই, বেরি হওয়ার আগে হলো তুমি প্যাকেজ, ওর বাবা মার স্ট্রেস কন্টেন্ট প্যাকেজ নিয়ে একদম মানে প্যাকেজের ওই উপরে র্যাপার ট্যাপার ছিঁড়ে গেছে, অ্যাড-অনস, হারপিকের সাথে বদনা ফ্রি ইজ সামথিং লাইক দ্যাট। ইয়া ডেফিনেটলি আই বিলিভ দ্যাট। ইয়া, যেরকম তুমি আমাকে একটা জিনিস বলো, when my mom has anxiety and I have anxiety, my sister has anxiety, the society is yeah, set in a manner where you
even if you try, মানে it's so difficult. বাট তুমি আরেকটা জিনিস যেটা মেনশন করলে, ইটস আ ভেরি গুড পয়েন্ট, যে স্ট্রেস থাকলে, প্যারেন্টসের যদি স্ট্রেস থাকে বাচ্চার উপর একটা ইম্প্যাক্ট করে। বাট তুমি জানো, তুমি যদি স্ট্রেস থাকো, তোমার বাচ্চার যে আয়ু কমে যায়। হ্যাঁ, ডেফিনেটলি তোমার বাচ্চার লিটারালি আয়ু কমে যায়। আমরা মনে করি যে ইফ ইউ আর কনস্ট্যান্টলি স্ট্রেসড, রাইট, ইট রানস থ্রু ইওর ব্লাড। আমরা মনে করি যে ডিএনএ, আমরা মনে করি যে স্ট্রেস is a mental factor, right, যেটার জন্য আমাদের মেন্টাল মেডিসিন খাইতে হবে। না না, ইট ইজ কমপ্লিটলি আ মেন্টাল ফ্যাক্টর, বাট আমরা ওখানে ওটাকে ক্লোজ ডাউন করে দিই। বাট এইটা যে আমাদের ফিজিক্যালিটিতে, আমাদের ইমিউন সিস্টেমে কতটা এফেক্ট করে, মানে একটা স্ট্রেস ফ্রি, ধরো যে তোমার একজনের ক্যান্সার জিন নিয়ে জন্মাইছে, ধরো 10টা মেয়ে ব্রেস্ট ক্যান্সার জিন নিয়ে জন্মাইতে পারে, ইটস জেনেটিক্যাল। There's a reason why doctors always try to give you hope. Because a hope জিনিসটা হয় কি, যে if your body believes this is going to work, it is going to work. Right? Are you okay? Okay. It happens to me always. Like people get very nervous. Heavy conversation. Yeah. So yeah, মানে if your body believes this is going to work, it is going to work. Even if you don't take the right medicine, sometimes it works. You get it, bro. Placebo effect যেটাকে বলে, right? So it actually placebo effect ভয়ঙ্কর, কিন্তু প্ল্যাসিবো বাদেও ডাইরেক্ট লিংক আছে। ফর এক্সাম্পল, we are not saying যে মেডিসিন খাও না, we are just মেডিসিন খাইতেই হবে। পাইগ্রা টাইগ্রা তো লাগেই, বুড়া হলে বলতে পারি। তার মানে কি রাকিন আফসাকে বলছে যে মেডিসিন ছাড়াই কি আমরা সবাই ঠিক হয়ে যাব? বুড়া মানুষটা বিপদে পড়ে যাবে এখন, অথবা ইরেকটাইল ডিসফাংশনের মানুষ। আল্লাহ, এখন রাকিন আফসার বলতে ভাইগ্রা না নিতে, আরে আমার বাতে ব্যথা মেডিসিন আর দিস না আমারে। তো ওই যে 10 জন জন্মাইছে দেখো ক্যান্সার জিন নিয়ে, 2 জন যে ডেভেলপ করে, স্টাডিজে দেখা গেছে যে ওই 2 জনের স্ট্রেস অনেক বেশি কম্পেয়ার টু দ্য আদার 8। তাহলে তুমি আমার নানার ক্যান্সার হয়েছিল, আমার অনেক স্ট্রেস। না মানে এটা বাদেও হইতে পারে, বাট দিস প্লেজ আ হিউজ পার্ট। তারপর দেখো যে বাচ্চাটা বের হইলো, হ্যাঁ, প্যারেন্টিং অলমোস্ট মানে ইট ইজ, আমি বলবো যে ওয়ার্ল্ডের সবথেকে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে প্যারেন্টিং। মানে আমি জানি না যে আমি প্যারেন্ট হব। Isn't that so weird যে তোমার বাচ্চা যদি পেট থেকে বের হয় with all these baggages, DNA baggages, right? And then you have to just undo it. And not just yours, কিন্তু তোমার ancestor-ও কিন্তু তোমার baggages গুলো কিন্তু নিয়ে তুমি বের হও। Starting from the first human. Yeah. মানে you have to track civilization, track back. Entire evolution spectrum এর doomed. এটার জন্য না somehow আমি একটু বিলিভ করি, মানে 50-50, যে অনেক বলে না যে I'm not going to take a child, I'm not going to, like, you know, give birth to you understand that, baby. right? I do understand where they come from. I respect but at that. the same time I have a paternal instinct. আমার কাছে মনে হয় যে আমি at the age of 10 I wanted to be a father, because আমার নিজের কিন্তু father figure was not ideal, right? So I've always wanted to give up that, like, you know, since I didn't get that father figure, আমি আমার বাচ্চাকে best father দিব, and আমি ওইটা অ্যাওয়ার্ডটা জিতেই ছাড়বো, বুঝছো? আমার মধ্যে একটা জিনিস আছে। So I get that, যে why some people don't want children. তুমি জানো আমার কারেন্ট ড্রিম কি রাইট নাও? লাইক হোয়াট এম আই এমিং ফর ইন লাইফ? মানি, বাট আই ডোন্ট ভ্যালু মানি এট অল। So contradicting না ব্যাপারটা? না, I totally get it, right? Yeah, I get it. So basically ড্রিমটা হচ্ছে it's survival instinct. যেটার জন্য আমার মানি লাগবে, ড্রিমটা হচ্ছে যে I have a lot of friends, very close friends, we grew up together and I've made, তোর সামনে মুখ দেখানোর জন্য তো লাগবেই। ওটা তো মানে মুখ দেখাইতে কখনো টাকা লাগে না, বাট তারপরও একটা স্পেকট্রামে চলবে। না, you have to be, না, honestly speaking, ধর তোমার ফ্রেন্ডস যদি চাইল্ডহুড ফ্রেন্ড থাকে, that's a different case. But if you're making friends adulthood, you have to come from financial stability. That's fact. দুনিয়াতে তোমার চলতে হলে, সোসাইটি থেকে তোমার রেসপেক্ট পেতে হলে, you have to have either fame or money. এই যে এটা না, or you have to do something that people respect you for it. But if you don't have money, essentially it will এই যে মাত্র বলতেছিলাম না যে how current society is so toxic because of this reality you just spoke. This is what I fight against. You remember ছোটবেলা যখন আমরা গ্রামে যেতাম বা কোনো একটা এলাকায় যেতাম, তখন মানুষজন র্যান্ডম একটা মানুষের কথা বলতো যে এই লোকটা অনেক ভালো, এই লোকটাকে আমরা সবাই সম্মান করি। এই জিনিসটা আমি এখন আর দেখি না, জানো, কারো কাছ থেকে শুনি না। ইউজুয়ালি আমি দেখতাম যে দ্যাট মানুষটা কিন্তু খুবই মিডল ক্লাস থেকে আসে, যার নামে আমরা সবাই মানে ধরো ভালো ভালো কথা বলতেছি, আমার প্যারেন্টস, আমাদের চাচা বা মামা, ও একটা মিউচুয়াল রেসপেক্ট ছিল তাদের কাজের কারণে, কিন্তু দে উড গেট রেসপেক্ট। ইউনিটিটা ছিল যে রুটস এর সাথে। আমাদের এখন প্রবলেম হয়ে গেছে যে আমি অলওয়েজ এই কথাটা বলি যে উই নিড টু অ্যাড্রেস দ্য রুটস। অনেক গাছ আছে একটা বাগানে,
আমরা কোনো রুটসে না তাকায় উই আর অলওয়েজ লুকিং অ্যাট ব্রাঞ্চেস, যেরকম মেন্টাল, এই কারেন্ট যে মেন্টাল থেরাপিস্ট থেকে শুরু করে এই যে সাইকিয়াট্রিস্ট, এই যে নানা রকম মেডিসিনস দিচ্ছে, দেখো ভেরি ইজিলি আমি জানি ফর সার্টেন, এবং আমি জানি বিকজ আই হ্যাভ সিন দিস হ্যাপেনিং টু অ্যাট লিস্ট 6-7 different people with actual clinical diagnosed মানে একটা disorder, and then self-discovery help them the extent where it does. Nothing's no longer required. Right. So ডক্টররা কি করতেছে দেখো, ইটস পুরো ওয়ার্ল্ডের স্পেকট্রামে এটা একটা মানে স্ক্যাম আমার মতে। এদিকে অফেন্ডেড হয় কিছু করে না। Dude, I actually agree with you. আমার কাছে মনে কি therapist is not a scam, but আমি সেদিন একটা ডকুমেন্টারি দেখছি যে they were asking random therapists like how many patients have you cured, and everyone said 0. Right, and একজন বলছে it's a way of life, মানে seeking therapy. You know why? Because যে ডক্টররা ডক্টর হচ্ছে, ওরা যে ইমেন্স প্রেশার অ্যান্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ইমাজিন সামওয়ান who's like a go down of stress helping others with their stress. Doesn't work. That is where the problem is. So what they're doing is ওরা কোপিং মেকানিজম সেট করে। এই জন্য আমাদের হলো গুরুদের কাছে যাওয়া, ওই যে আধ্যাত্মিক গুরুগুলো আছে না, এদের সমস্যা আছে, ওদের যে অনেক ধান্দাবাজ, তোমার কেউ ধান্দাবাজ না, and ego, যদি if they're educated come from money, ego, and somehow all the rich মানুষের বাচ্চা কাচ্চাগুলো suddenly go like I'm zen, আমি হলাম বুদ্ধা। তুমি কি কখনো একদম প্রপার জেন, একদম অ্যাসেটিক, লেফট এভরিথিং এরকম একজনের কাছে গেছো? তুমি যদি খুব ভালো মতো খেয়াল করে দেখো, তুমি দেখবে huge ego. They think they're better than everyone. Right. That's a different superiority complex. Exactly. Root. Yeah. And then when you actually get to know them, na, তখন এই যে অন্যান্য মানুষদেরকে দেখি যে they are like kind of over glorifying them, art, like passion, this and that. And when you get to know them, they're full of shit. Like they need therapy. Those gurus need therapy. এই horror medicine. ওরা অনেক আগেই they have figured যে ওরা ওদের নিজেদেরকে সেলফ সুপিরিয়র কমপ্লেক্স আইসোলেট করতে পারে, কিভাবে করতে, আমি ফোন ছাড়া থাকতে পারি, টাকা ছাড়া থাকতে পারি, আমি সবার থেকে আমার ওয়ে সব থেকে বেস্ট, এন্ড তোমরা সবাই মূর্খ। এই যে সেম উইথ বাংলাদেশেও কিন্তু এটা কিন্তু মানুষের ভিতরে আছে। ইফ ইউ ক্যান আইসোলেট ইয়োরসেলফ ফ্রম আ বেসিক নিড, ইউ ইনস্ট্যান্টলি থিঙ্ক ইউ আর বেটার দ্যান সামওয়ান। কন্ট্রোভার্সির ক্ষেত্রেই বলি, বাংলাদেশে যাই হয়, ধরো কারো বিয়ে হয়ে গেল, ও বলতেছে যে আমি তো ওর বিয়ের নিউজ তো শেয়ার করি নাই, সো আই এম ডেফিনেটলি বেটার দেন আ লট অফ পিপল। তোমরা সবাই শেয়ার করতেছো, সো তোমরা হলা কামলা। Like bro, come on. Always come on. Always putting someone down to prove I'm above. Vegans, I'm above you. Vegans that diet করে পিছে মেরে ফেলতে ইচ্ছা করে। Like sorry, I had like 3 rices. Like with a pinch of salt. To some extent এখানে আমার একটা bias আছে। এটা বউ করে বলে না, ও করে না, ও মানে সবই খায়, মডেল থাকতে চায় তো, সো নৌকে তো সবই খাইতে দেখি, খায় কিন্তু ধরো পাখির পোর্শন, দ্যাট ইজ ফাইন। বাট আই হ্যাভ প্রবলেম উইথ পিপল লাইক আমি এটা খেতে পারবো না, আমি এটা খেতে পারবো না। বহুত প্যাংচাবাজ মানুষজন। Dude, I also know people, model people যারা সবই খায়, বডিটারে কেমন জানি মেইনটেইন করে। হ্যাঁ, they work for it. আমার কথা হলো তুমি হাগো বেশি করে হাঁকতে থাকো, তোমার মেটাবলিজম ভালো হলে তোমার বডি এমনও ভালো থাকবে। So simple as that. না, বাট অনেকের আছে যে ধরো যে মেটাবলিজম অনেক কম and কিছু করতে পারে না, তারপর অনেক রকম ডিজিজেস আছে যেটার কারণে আসলে But at the end of the day, if you're happy, if you're doing it for yourself, I justify that. That's it. But majority of the people don't do it for themselves. They want to appear like, you know, দেখো, if someone truly cares about animals and being a vegan, আমি দেখছি যে they do more than they try to put themselves up as a standard of human epitome of civilization. ওখানে যেহেতু ভুলটা করে ওই যে I am better, so exactly ঠিক ছিল, exactly why did you have to make it an ego complexity কেন আনতে হইছে? তুমি মানে আমি কোনখানে তোমার সিনসিয়ারিটি বেশি দেখতেছি, যে সিনসিয়ারিটি কি যে ক্যামেরার সামনে এসে বা একটা ফেসবুকে একটা ছবি দিয়ে to put yourself out there। আছে না এখনো টাইম আছে? না আমাকে সৌভিক কি জানিতে রিপ্লাই দিল, সো এটা দেখলাম আমি।
শুধু একটা এপিসোড করার কথা ইনসিকিউরিটি নিয়ে। আচ্ছা আচ্ছা, সো লেটস গেট ব্যাক টু অথেন্টিসিটি। তো আমাকে নিয়ে করা উচিত ছিল, আমার কি আচ্ছা তুমি আসো, আমরা একসাথে বসবো। ডান। আমি কথা বলবো যে আমার এটাতে ইনসিকিউরিটি আছে, এটাতে ইনসিকিউরিটি। আচ্ছা বলো তোমার কি ইনসিকিউরিটি আছে? আমার ইনসিকিউরিটি হলো নিজের উপরে। I don't feel like I'm good enough or good at all. I feel like I'm an imposter. Like that is a lie. I have imposter syndrome, আমি সব জায়গায় বলি। Imposter syndrome হতে পারে, but if you think you're not good enough, that is a lie. Honestly, মানে lie, মানে তোমরা বলতেছো। In fact, মানে if you believe that, that's really good. believe that you're very good. To No. At least a very good extent. You have to you stay still with might me. think যে okay, I'm not good enough according to the standard or benchmark that I set for myself. You might might be true, but No, but আমার good স্ট্যান্ডার্ডটা enough. কিন্তু ইজ নট বাংলাদেশি ইন্ডাস্ট্রি। মাই স্ট্যান্ডার্ড ইজ লাইক এলসওয়্যার। সো ওইটার সাথে যখন কম্পেয়ার করি, আমি নিজেকে বলি আমি নগণ্য একটা মানুষ। হ্যাঁ, but then again your work speaks for itself. বাংলাদেশে যদি আমি নিয়ে আসি তখন আমি বলবো যে না, আই এম ফেয়ার গেম। When was your first work? Which year? একদম ফার্স্ট ওয়ার্ক, মানে যখন তুমি একদম মনে করো যে 2010 হচ্ছে, মানুষজন শেয়ার দিচ্ছে। ও মানে ফেম ওয়াইজ আমার কিন্তু এর আগে অনেকগুলো মানে ক্যারিয়ার just ছিল, ধরো যে- গ্রাফিক ডিজাইনার, ফটোগ্রাফি। না ধরো যে এখন তুমি যেটা বললা স্ট্যান্ডার্ড ওয়াইজ, আচ্ছা ধরো যে ওভারঅল গ্রাফিক্স ডিজাইনিং হোক অর কমেডি হোক অর স্কিটস হোক, গ্রাফিক ডিজাইনিং মোটামুটি পিপল গট টু নো অ্যাবাউট ইট। এটা কোন জায়গায়? এটা গ্রাফিক ডিজাইনিং কোন year? 2009-10। আচ্ছা, সো 2009 থেকে যদি তুমি তোমার ওই ওয়ার্কটা দেখো, প্রত্যেকটা ওয়ার্কে একটা গ্রাফের Still ভিতর proud of ফালাও। that. I'm proud of that Of work. course you are, But I'm not because proud that of this. sets you apart Right. from the people who are still thinking if I should do it or not, and you got up, did it, bam, and শোনো, মানুষজন মনে করে যে আমি অনেক কিছু চিন্তা করি নিজেকে, এটা মনে করি ওটা মনে করি, আমি এটা করতে পারবো ওটা করতে পারবো, and they think that's who they are. That's not. It's not what you think who you are, it's what you do. Eventually that No, you ওইটাই, become that মানে anyway. you brought up a very good, আমাকে এরকম আমার থেরাপিস্ট এরকম ভাবে বলছিল Don't যে go to therapist, bro. I stopped. হ্যাঁ, you should. I mean, because she's very unprofessional. If you're watching this, you are very unprofessional and you know about this. This is why I had to Fuck you, fire you. therapist, whoever you are. I'm sorry, মানে she was a very nice woman, but schedule match করতে পারে না। আচ্ছা, ওকে। এনিওয়ে, সো আমি যেটাতে আসতেছিলাম, সো আমাকে এটাই বলছে যে রাকিন, মানে তোমার হিউজ ইম্পোস্টার সিনড্রোম আছে, যেটা আমাকে ছোটবেলা থেকে আমি ছিল। ইফ আই ডু সামথিং, সে ফর এক্সাম্পল ইফ আই ডান দিস, ইফ পিপল আর অ্যাপ্রিশিয়েটিং মি ফর ইট, আই ফিল লাইক আমি সবাইকে স্ক্যাম করছি ফর সাম রিজন। আই ডোন্ট নো ওয়াই আই ফিল লাইক স্ক্যাম করছি। অ্যান্ড দেন আই নো ওয়াই আই ফিল দ্যাট নাও। আমি যখন বড় হয়েছি এখন আমি বুঝতে পারছি কেন হয়েছে। বিকজ গ্রোয়িং আপ আমার ছোট ছোট অ্যাচিভমেন্টসগুলো ওয়ার নেভার সেলিব্রেটেড। এক্স্যাক্টলি। তো এটার জন্য এখন আই ফিল লাইক ইফ আই গেট ইট, আই ফিল লাইক ওয়েট, আমি মনে হয় সবাইকে মনে হয় মানে ধান্দাবাজি করে কিছু করছি। আজকে আমি মিস্টার আপসার স্টার্ট করে যে আসছি, আমার একটা জিনিস খুব ভালো লাগে যে হ্যাঁ, আমি ভাই ব্রাদার্স ছেড়ে গ্যাপ নিয়ে আমি আবার আসছি, আর আমি আই হ্যাভ মাই ওন প্লেস, রাইট? বাট এমনও হয়েছে যে কন্টেন্টটা ধরো 14 মিলিয়ন ভিউজ পাচ্ছে, মানুষজন পিপল আর লাইকিং ইট, আম gonna go like, this was the shittiest video I've ever made. Why do people like this? মানুষের টেস্ট ভালো না, বুঝছো? I'm never satisfied with anything I do. That's good. But I don't get the mental peace. দেখো জিনিসটা কি, because you don't get, তোমার একটা জিনিস হচ্ছে যে I don't know what the therapist did or Nothing. কি ধরনের সেশনস হয়েছে so far, but তুমি নিজেই যেটা বললা, that shows যে you have already figured out যে তোমার এই সিনড্রোমটার রুট হচ্ছে your childhood traumas. এখন আমরা টিপিক্যালি থেরাপিস্টরা, ডক্টরসরা আমাদেরকে কিওর করতে চায়, বাট আসলে I don't think not cure. They try to get us into তোমার একটা ওয়ে অফ লাইফ, এটাকে বলে যে CBD, বুঝছো? দ্যাট ইজ কিওর। বিহেভিয়ারাল থেরাপি। এরকম ধরো, এটা ওদের অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে তোমার অ্যালার্জি আছে, অ্যালার্জিটা ইটস মোর লাইক সাস্টেনেন্স। হ্যাঁ, বাট এটা তো রাইট অ্যাপ্রোচ না, বিকজ ধরো তোমার অ্যালার্জি আছে ডাস্টে, হ্যাঁ, তখন তুমি এভরি টাইম ইউ আর এক্সপোজ টু ডাস্ট, তোমার যেরকম এক একজনের এক একভাবে রিয়াক্ট করে, তোমার তখন ওই মেডিসিনটা খাইতেই হবে, হ্যাঁ। সো ওরা বলে যে কিওর করতেছি, যেটা অ্যাকচুয়ালি কিওরিংটা হচ্ছে যে ওই মেডিসিন নিয়ে কন্ট্রোল করা বা একটা থেরাপি। সাইকিয়াট্রিস্ট থেরাপি না, আমি এটা তো ফিজিক্যাল বললাম যে অ্যালার্জিস। থেরাপিস্টরাও যেটা করে সেটা হচ্ছে যে ওরা তোমার সাথে কথা বলে তোমাকে একটা কোপিং মেকানিজমে
দিতে চায়, ওইটাও এক ধরনের কিওর করার চেষ্টা করতেছে। বাট প্রবলেমটা হচ্ছে যে যখন ফিজিক্যাল একটা প্রবলেম, আইদার ইউ হ্যাভ আ কিওর ফর ইট অর ইউ ডোন্ট হ্যাভ ইট, অ্যান্টিবায়োটিক্স নাও বা একটা কিছু করো। হ্যাঁ, মানে আমার হয় কি যে বাংলাদেশের থেরাপিস্টগুলো, আমি এটা বলবো যে আই রিয়েলি লাভ থেরাপি। আই হ্যাভ ট্রাইড বাহিরের থেরাপি, যে বেটার হেল্পে আমি টাকা দিয়ে করছিলাম, বাট দ্যাট কস্ট মি লাইক $400 and it's not, আমরা we can't afford this. পার সেশন হলো তোমার $200 বা $150. বাংলাদেশের সমস্যাটা কি, স্যাচুরেশন এত বেড়ে গেছে, থেরাপির একটা সেশনের প্রাইস হলো 1500 থেকে 2500 টাকা, ম্যাক্স 5000। এর মধ্যে হতেছে কি যে মানুষের যে ভ্যালিউ ফর মানিটা থেরাপি, দ্য থেরাপিস্ট পাচ্ছে না। তো তুমি যে বলো না কিওর জিনিসটা, আই থিঙ্ক আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, যে ওরা একইভাবে সবাইকে ট্রিট করা ট্রাই করতেছে। না, এটা বলতে চাই নাই। ওরা একইভাবে, যেরকম আই এম অ্যান এক্সট্রিমলি কিউরিয়াস পারসন, আমার কিউরিয়াসিটির এন্ডস নাই, যে কারণে আমি বললাম না যে একটা জায়গা শুরু করলে কিউরিয়াসিটির এন্ডস না থাকার কারণে আমি যাইতেই থাকি ডিপে, অ্যান্ড দেন ইভেন্চুয়ালি এন্ড আপ ইন দ্য সেম ম্যাপ। এনিওয়ে, সো ওটা পয়েন্ট না, পয়েন্টটা হচ্ছে যে আমি এই থেরাপিস্টদের ওয়েজ দেখার জন্য আমি এক্সটেন্সিভ স্টাডিজ করছি। ইনফ্যাক্ট দেয়ার আই হ্যাভ ফ্রেন্ডস যাদের অনেক মানে এমন প্রবলেমও ছিল যে সুপার ন্যাচারাল থেকে শুরু করে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এরকম প্রবলেম ছিল। হ্যাঁ, অনেকে থেরাপি নিচ্ছে, মানে যেটাই হোক। কিন্তু আমি ওরা ধরো যে সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য টপ থেরাপিস্টের সাথে সেশনস, অ্যান্ড আমি যে থেরাপি নিচ্ছে, আমি সামহাও কনভিন্স করছি যে একটা সেশনে অ্যালাউ মি, যে আমি ভিডিও কলের এক পাশে থাকবো। মানে ওই পার্সনটা ওয়াজ লাইক যে আমি তো ক্যান বি মাই সেলফ, রাইট? অ্যান্ড দেন আই ওয়াজ লাইক যে প্লিজ অ্যালাউ মি ওয়ান সেশন, আইল পে ফর ইট। ঠিক আছে, সো আমি তোমাকে দেখতে চাই না, আমি ওর অ্যাপ্রোচ দেখতে চাই। হ্যাঁ, সো আইভ রিয়েলাইজ, আমি এই যে বললাম না, আ লট অফ দেম হ্যাভ আ লট অফ ডিফারেন্ট অ্যাপ্রোচ। বাংলাদেশের ধরে যে ডক্টর কুশাল মুশালের জানি না কি বলে, দেখি একটা জিনিস বলে, একটা বলতে বাংলাদেশের সমস্যা কালচারাল জিনিসটা, তোমার একটা মেন্টাল সমস্যা নিয়ে তুমি আসছো, বলতেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে সলভ হয়ে যাবে। না, বাট দে আর গুড থেরাপিস্ট। হাউএভার ও যদি 5 ওয়াক্ত পড়তেছে, এটা স্কেজুল হাউ ডাজ দ্যাট সলভ দ্যাট প্রবলেম, তাই না? এটা না, এক একজনের এক রকম অ্যাপ্রোচ থাকে, বাট আমি কাউকে এখন পর্যন্ত দেখি নাই যে অ্যাকচুয়ালি রিয়েলাইজিং the problem, going back to the root, and then instead of curing approach, healing approach কেন বলি এটা আমি তোমাকে এখানে একটা বিভাগ করে দিচ্ছি। কিওয়ার্ডটা কিন্তু হিল, রাইট? আমি তোমরা বুঝতে পারছো, তুমি যেটা দেখতে চাচ্ছ, তুমি 2টা 3টা 5টা 10টা সেশন করলেও কিন্তু তুমি বুঝবা না যে when the behavioral therapy is starting, এটার জন্য তোমার মাল্টিপল থেরাপি সেশন নিতে হবে। 5-6টা ফার্স্ট সেশন লেগেই যায় হলো তোমার ডেটা কালেক্ট করতে, তারপরে 3-4টা সেশন লেগে যায় হলো তোমাকে সামহাও ম্যাপিং করতে, তারপর হলো তোমার থেরাপিটা স্টার্ট হয়, অ্যাকচুয়াল থেরাপি তখন থেকে স্টার্ট হয়। সো আমার একটা থেরাপিস্ট ছিল, হি ওয়াজ অ্যামেজিং, সে চলে গেছে ক্যানাডাতে। তো তুমি যে বলো রুটের মধ্যে যায় না, যাওয়ার জন্য আমাদের পেশেন্সটা তো নাই বাংলাদেশে। আমরা মনে করি কি যে ঠিক আছে 2টা সেশন করছি, আই শুড বি ওকে নাও, জাস্ট বিকজ আমি কথা বলছি, আমার নিজের জিনিসপাতি সব তোমাকে মানে। I've studied people যারা এই ধরো যে I've studied from Freud to modern days এর যে থেরাপিস্টরা যেই অ্যাপ্রোচ নেয়, তুমি যেটা বলছো I absolutely agree and I know এটাই করে। and বাংলাদেশে অনেক ভালো very good listener and takes that approach। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কি, আমি রুটটা এই কারণে বলতেছি, আমি দেখছি আলটিমেটলি তোমার 5টা ব্রাঞ্চে যাবে, যে ওই 5টা ব্রাঞ্চ হিল করতে যাবে, তো রুটে যায় না। আচ্ছা, যেই কারণে আমার এক্সপেরিয়েন্স এরকম হয় না, যেরকম তুমি বললা না যে জিরো। দেখো, আই এম প্রিটি শিওর ইউ সাউন্ড লাইক জিরো বলতেছিলে আমার লাস্ট থেরাপিস্টকে। না, হ্যাঁ সেটা বুঝছি, না এমনি আই লাভ থেরাপি, ইউ সাউন্ড লাইক সামওয়ান who's been heavily benefited, and also because of therapy. No, I did actually. Yeah, I can see that. I was near suicidal. I can see that. So, I can see that, and I can see. You can see my suicidal. No. But I can see how therapy. I can see how damaged you are. I can see how you've got help from that. Yeah. How you've now you have a better sense of yourself. Yeah, self-aware. You have more answers to your whys, and more reasons to your why, hows. হ্যাঁ, যে এক্স্যাক্টলি কিভাবে।
বাট দেন এগেন এই যে দেখো দ্য কোয়েশ্চেন রিমেইনস যে তোমার 2009 থেকে 2025 পর্যন্ত ইফ ইউ সি যে ওই যে তুমি বললো 2010 এর একটা কন্টেন্ট দেখো ইফ ইউ তুমি একটা গ্রাফ করো XY কার্ভে কন্টেন্ট ফালাও কোয়ালিটি বসাও তুমি দেখবা যে দিস মানে তোমার ইউ হ্যাভ শোড আ কনস্ট্যান্ট গ্রোথ where আমি আর নাজিবা ধরো তোমার ভিডিও দেখে হাসতে হাসতে মরে যাই and then I've like showed my friends যারা not into Bangladeshi comedies and then they see it and ওরাও হাসতে হাসতে মরে যায় so and then so everything you've done you couldn't have done that if you did not believe you're not good enough but তুমি push করতেছো that is also very good but এই যে তুমি যে বলতেছো যে dissatisfaction একটা যে আছে দেখো তুমি every time you achieve something momentarily dopamine rip হচ্ছে oh yeah right আমি জানতাম তুমি এদিকেই যাবা ডোপামিনে আমার ডোপামিনের এই জিনিসটা খুবই দরকার আমার তাড়াতাড়ি চলে যায় say for example I'll be excited for like buying a phone the moment I touch it শেষ very natural and I feel like buying another one এটা unnatural কিছু না এটা very natural আমারটা এটা অনেকের দ্রুত আসে দ্রুত চলে যায় এটা অনেকের হয় যাদের হয় ওই মানুষগুলা সব সময় ইউনিক হয় ওই মানুষগুলা সব সময় দে পুশ বাউন্ডারিজ ওদের নভেলটি ফ্যাক্টর দরকার দে পুশ বাউন্ডারিজ অর ওই মানুষগুলা একদম you get bored easily I used to not anymore what changed I have found ways to navigate my life in a manner where even if I try to I cannot get bored okay so you always have something going so on. many hobbies I have that I've name a few I'm a hairdresser I'm a businessman oh yeah I do podcast yeah I'm talking about philosophy I'm talking about medical science I know mental health and then I can talk about politics for 10 hours then if you want to start from or you don't like anything history. ideal like idle থাকতে একদমই পছন্দ করো না যে স্থির থাকতে এক জায়গায় স্থির আমি থাকতে যখন লাগবে for example একটা crisis হইছে I feel like we are same এদিক দিয়ে but you were successful at like you know branching out your hobbies activities দেখো if you could map অনেক better I've done it a little bit with my career but আমার ধরো আমি এরকমই along the way করছো আর কি আমি যেরকম আমি ছোটবেলা থেকে huge I've always wanted to be a video game maker trust me self discovery is the answer trust me and at this I've done it ওইটাই বললাম but তারপরও না somehow কেন জানো I managed to get bored কেন জানো even if I'm doing something very interesting I managed to get bored during that ওটা হইতে পারে ওটা ধরো যে তুমি not enough curious না maybe curious enough stagnant একই জিনিস যদি হয় maybe curious over enough the same like a longest period of time even if it's getting me like you know like happiness বা excitement একই জিনিস যদি চলতে থাকে একটা certain time পর্যন্ত I'm like okay I'm happy it is exciting but I'm bored একই জিনিস মানে predictability yeah I'm very scared of predictability if I can predict something I hate that so much yeah me too where I play a video game and I die and if I have to kill the same 3 people that I've just killed I stop playing that game but আমি আবার একটু চ্যালেঞ্জ করে নিজেকে এদিক দিয়ে আবার স্টাবার্ননেস মানে আমি আবার আমি then I figured out আমি খেলবো আমি গেমটা শেষ করব পুরোটা শেষ করব করার পরে I'll probably break the console I figured out that there are games that exist where you don't have to do that Dota 2 ঠিক আছে every game is different 10 on মানে 10 online players part 2 difficult mode খেলতে যায় and God of War difficult mode এই সব গেম খেলতে পারি না আমি I tried এটা সমস্যা আমি যেমন strategy game খেলতে পারি না যে why how can you not like this game মানে left brain বলছে left brain একটা খেলা আছে যেমন আমি যেমন strategy game খেলতেই পারি না আমার যে মানে যেমন ক্রিকেট আই ডোন্ট লাইক ক্রিকেট এন্ড ফুটবল সেম রিজন বিকজ একই জায়গায় আছে বুঝছো প্লেইং ইন আমার সাথে তুমি হাইড এন্ড সিক খেলো তোমার লাইফ মজা কাকে বলে তোমার লাইফের চাইল্ডহুড ট্রমাস আমি বলবো তুমি 60% এক্সপ্লোর করে ফেলছো এন্ড ইউ নো দ্য ওয়াইজ আই নো মোর দেন দ্যাট বাট আমি গুলো ডিসকাস করতে পারবো না এখানে ডিসকাস করা লাগবে না আমি জাস্ট তোমাকে বলতেছি যে দিস ইজ ধরো যে পডকাস্টের বাইরেও ধরো যে ইউ আর ব্রো এন্ড ইউ আর মাই ফ্রেন্ড সো বলতেছি পডকাস্টই বলি অন্য কেউ যদি শুনে এগ্রি করে হ্যাঁ সো ওর জন্য সো যদি তুমি 60% ডিসকভার করে থাকো থেরাপিজ এন্ড এভরিথিং
তুমি বাকি আই থিঙ্ক 60% আমি নিজে ডিসকভার করছি, থেরাপিস্ট মনে হয় মানে 30% হেল্প করছে, এখনো 10% আমার ফ্ল্যাশব্যাক আসে এখন পর্যন্ত। I feel there's more than 10%. I strongly feel that. হইতে পারে, বাট এখন পর্যন্ত না ধরো হুট করে আমার মেমোরি আনলক হয়, কারণ তুমি তোমার শ্যাডো সেলফকে অ্যাকনলেজ করো না। তো না আমার মেমোরি ইজ ব্লকড, লাইক ধরো একটা সার্টেন ফেজ পর্যন্ত আমার মেমোরি লিটারালি ব্লকড। সামথিং হ্যাপেন্ড টু মি, যে কোনটা তোমার একদম লাস্ট মেমোরি বলো, মানে চাইল্ডহুডের? হ্যাঁ, তোমার যেটা মনে হয় যে টু আনলক, ধরো ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু আনলক ইউর ট্রমাস, হ্যাঁ, বা ছোটবেলায় কোনটা কি হয়েছে দেখে আমার সাথে কি হয়ে যাইতে পারে, কি হয়ে থাকতে পারে। সো কোন সময় থেকে তোমার মনে হয়েছে যে থিংস দ্যাট হ্যাপেন্ড টু মি শেপড মি? আই থিঙ্ক আমার কাজিনের বাসায় গেছিলাম। হাউ ওল্ড ওয়্যার ইউ তখন? আই ওয়াজ লাইক কত 11, 12 or 13 years. তুমি জানো তোমার ট্রমাস কখন থেকে স্টার্ট হয়েছে? কখন বলো? age of 3. No, the moment you got out. মানে wow, Guruji, yes, obviously, but you know what I meant. Like situational trauma কথা বলতেছি। না, এটাও situational trauma, and this is pure science. এটাও আমার পারসেপশন না। ধরো একটা বাচ্চা যখন বের হয়, ওর কনসিয়াসনেস আছে। ওটা আমি এমন করলে কি সাউন্ড? আচ্ছা, ওর কনসিয়াসনেস আছে, হ্যাঁ, ওর চোখ এখনো ওরকম ভাবে ও ডিটেক্ট করতে পারতেছে না। আমাদের দেখো, আমি রাগ হচ্ছি, আমি কি করতেছি, ওটা ইনওয়ার্ডলি একটা এক্সপ্রেশন হচ্ছে, আউটওয়ার্ডলি একটা এক্সপ্রেশন হচ্ছে। অনেকে যেরকম, আমার অনেক ক্লায়েন্ট আছে এসে চুল একদম উল্টা পাল্টা, আমি বলছি এটা কি হয়েছে, বলে যে নিজের চুল নিজে কাটছি। আমি বলি মানে, বলে যে আমি রাগ করছি, হ্যাঁ লেটস এক্সপেরিমেন্ট, হ্যাঁ একদম ফাঙ্কি কাজ দিতে পারি, বাট যে একজনের সাথে রাগ হয় আমি নিজের চুল কাটছি। সো এক একজনের রাগের কাটছে উল্টা পাল্টা কেচি দিয়ে। ওকে, সো and then I always tell them to যে ঠিক আছে, কেউ যদি রাগ করে থাকে and you know যে কারোর উপর যদি রাগ উঠে থাকে and you know he or she deserves that, not you, ওর চুল কাটবা নিজের টাকা, বুঝছো? এটা আমি last 2 years শিখছি। if that person deserves it, হয় forgive, I can't forgive কাটতে হইলে, if you can't forgive, ওর চুল কাটো নিজের টাকা। But can you forgive people? I can't forgive people. তুমি এই forgive জিনিসটা কনসেপ্ট আমার জানা নাই। I tried so much. এটাও ট্রমা থেকে আসে। আমি আমার আম্মুকে জিজ্ঞেস করছি, আমার প্যারেন্টসকে জিজ্ঞেস করছি, আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি যে when you forgive someone, how do you feel? Like I wanted to evoke that. I still don't know. এই যে আমি যেটা বলতেছিলাম না, it's heavily connected with, দেখো জন্মের পরে থেকে and like pure science, pseudo science বা আমার পারসেপশন না। কেন? বিকজ একটা বাচ্চা যখন বের হয়, তোমার বুঝতে হবে যে ওর আউটওয়ার্ডলি কোনো এক্সপ্রেশন নাই এক্সেপ্ট ফর ক্রাইং, ওর এন্টায়ারলি হচ্ছে ইনওয়ার্ডস। তার মানে ওর যখন প্যাম্পার্সের ভিতর হাগু করে দিচ্ছে, ও অ্যানশাস ফিল করতেছে, হিজ ক্রাইং। ও খিদা পাইছে, হিজ ক্রাইং। ও ইমোশনাল অ্যাটাচমেন্ট চায়, ও চায় যে ওর বাপ বা মাকে ওকে হোল্ড করুক, ফিজিক্যাল টাচ চায়, হি অর শি ইজ ক্রাইং। সো আমাদের এখনো এই সময়ে এসেও প্যারেন্টসরা এত ইনফরমেশনের পরেও কনস্ট্যান্টলি ফেইলিং। সো আমাদের বাবা মারা তো আরো ইন্টারনেটের আগের যুগ, এবং তার আগের বাবা মারাও আরো আগের যুগ। সো ইমাজিন যে যখন তুমি বড় হইছো, তুমি বের হইছো, তোমার কনসিয়াসনেস আছে, অ্যান্ড এভরি ইভেন্টসে ওটা শেপড হচ্ছে। আমি মনে করতাম যে আমি যখন থেকে আমার বুঝ হইছে, তারপর আমার সাথে যা হইছে, দ্যাট শেপস মাই কনসিয়াসনেস অ্যান্ড দ্যাট শেপস মাই ট্রমা। ইট ইজ নট, বিকজ whenever I'm anxious and my, ওই যে ধরো আমি কাঁদতেছি যে আমার প্যাম্পার্সে হাগু হয়ে গেছে, অ্যান্ড দেন আমাকে মনে করলো যে আমার খিদা পাইছে, আমাকে খাওয়াই দিল, আমার কান্না থামতেছে না, অ্যান্ড দেন কান্দুক, হ্যাঁ। সো ইমাজিন দ্যাট হ্যাপেন টু মি। সো হোয়াট মাই কনসিয়াসনেস লার্ন ফ্রম দ্যাট ইভেন্ট ওয়াজ যে আই এম সাফারিং and there's no help and I'm crying for help. The child is crying for help. The same. Right. So and then if that happens a lot, ওই যে ধরো যে ও দেখে যে ওটা হচ্ছে ওর অনেকগুলো স্টেজে যে একটা জিনিস একটা কনফার্মেশনে ক্রিয়েট হয়। তখন একটা স্টেজে যে ও দেখে যে মানে এতবার হয়েছে যে দ্যাট চাইল্ড ইজ হেভিলি অফেন্ডেড বাই মানে পিপল ইন জেনারেল, এই জিনিসে যে মানে ক্রাইমস এগেইনস্ট দ্যাট পারসন, সেটা যেই ধরনের ক্রাইমসই হোক, নেগলেক্ট অনেক বড় একটা ক্রাইম। অ্যান্ড দেন এরপরে ধরো যে গ্রোয়িং আপ, ওর যদি এই চিন্তাটাকে অনেক কিছু আমাদের সোসাইটি, প্যারেন্টস, ফ্রেন্ডস ডিফারেন্টলি বিহেভ করতো না, ওর এটা অটোই চলে যেত।
রায়ান রেনল্ডস একটা খুব সুন্দর একটা কথা বলছে ইয়েতে হলিউড রিপোর্টারের যে কি ইয়েতে বলছে? ও সুন্দর করে বলছে যে the children were supposed to be born, but the parents' responsibility was to thread out all the Right. struggles and Right. mental illness, Right. To and all guide the traumas. them. To guide them. Each step Not the own children them. exactly each step Huh? the children takes, you're supposed to weave them out. Not But own them. but they don't do it. Weave the struggles or the trauma out. ধরো আজকে ওর সাথে এটা হয়েছে, মেবি কালকে ইউ অ্যাড্রেস ইট এন্ড দেন মুভ ফরওয়ার্ড, বাট উই ডোন্ট ডু দ্যাট। এটার জন্য উই ক্যারি থিংস, এটার জন্য কিন্তু আমার ব্যাগেজ অলওয়েজ। সো এই জন্য আমি বললাম, যদি তুমি ইফ ইউ গো এন্টায়ারলি টু দ্য ডেপথ অফ সেলফ ডিসকভারি, বাট আই থিঙ্ক ইট ওয়াজ সাপোজ টু হ্যাপেন বিকজ তুমি যদি হিউম্যান ইভলভ দেখো, যে কিভাবে হিউম্যান কাইন্ড যেভাবে ইভলভ হয়েছে, নট ট্রু। তুমি দেখো আগে থেকে যদি ইভলভ, আমরা তো একটা অ্যানসেস্টার ব্লাড থেকে আসছি, রাইট? ইচ জেনারেশন ইজ লার্নিং ফ্রম দ্য পাস্ট জেনারেশন। আমরা এখন আমাদের প্যারেন্টসের কারা ছিল? জেন ওয়াই ওয়াজ ইট? জানি না, আরো ছিল একটা টার্ম হবে, একটা টার্ম হবে, তারা ছিল। ওখান থেকে আসছিল জেন ওয়াই, আমাদের বড় ভাই বোনেরা। তারপর হলো মিলেনিয়ালস, রাইট? সো ইচ জেনারেশনে কিন্তু উই আর বিকামিং বেটার প্যারেন্টস, বাট উই আর নট দ্য পারফেক্ট প্যারেন্টস। থিঙ্ক অ্যাবাউট ইট। বেটার গুড, এখন উই আর মোর সেলফ অ্যাওয়্যার। আমাদের বাচ্চা কাচ্চা উইল হ্যাভ ট্রমা, বাট ডিফারেন্ট কাইন্ড অফ ট্রমা। গুড ব্যাড, আমি আসলে এটার অনেক 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 বেশি সাবজেক্টিভ। তো যেখানে তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো, যখন আমেরিকা ডিসকভারডই হয় নাই, হ্যাঁ, ক্যানাডিয়ান অ্যাবরিজিনালস যারা, হ্যাঁ, একটু পেরুইয়ান মানুষদের মতো দেখতে, হ্যাঁ, রেড ইন্ডিয়ানদের মতো, বাট আরো হোয়াইটার। আচ্ছা, হ্যাঁ, তো রেড ইন্ডিয়ানসদের ক্ষেত্রেও সেম অনেকটা। হ্যাঁ, বাবা মা ওদের কালচারে, ওদের সোসাইটিতে বাবা মা বাচ্চাদেরকে মারতো না, বাচ্চারা বাবা মার মায়ের খায় নাই কখনো। তুমি ইমাজিন। But wait, how do you know this? This goes because way of back. my curiosity, because I've studied. Really, I didn't know about this. হ্যাঁ, so মানে আমার মনে করো But I think they were hard on their children emotionally. না, and তুমি ওদের So are you saying যে ওরা আমাদের থেকে আরো বেশি কতটা involved ছিল? কম্পিটেন্ট? Yes, in fact একদম ফার্স্ট হিউম্যান, আজকে যে আমি ChatGPT কে the hunters and gatherers, হ্যাঁ, 11-12 years এ there were tribes যারা একটা রিচুয়ালের মধ্যে দিয়ে যাইতো, where যে একটা বাচ্চা 10-11 বছর বয়সে ও যে কিড থেকে একটা ওয়ারিয়ার হইছে, ধরো সারা গায়ে কাদা মেখে একটা ওয়ার ক্রাই করে, একটা মানে এক একটা ট্রাইবের এক এক রকম রিচুয়াল ছিল। and then 11 years old, hunting, physically fully fit, making surviving cognitive decisions from their reactionary instinct, ঠিক আছে? and ওইখান থেকে একদম আমি স্টার্টিং অফ দ্য সিভিলাইজেশন থেকে আমি যদি ইনফ্যাক্ট এই পর্যন্তও বলি, যতদিন না এই যে এই শোরের বাচ্চা, এই হোয়াইট কান্ট স্প্যানিয়ার্ডসরা, ইটালিয়ানসরা ঢুইকে, ঠিক আছে, মানে এভরিওয়ানস আ কান্ট, যে কান্ট সে কান্ট, সে হোয়াইট হোক ব্রাউন হোক, ডাজন্ট ম্যাটার, বাট ওরা এখানে যে ঢুকছে, he's not racist, guys. হ্যাঁ হ্যাঁ, Yeah, I'm not, the camera is back but there. I'm the most racist person in the world at the same time. বাংলাদেশের মানুষজনের, আমাদের বাংলাদেশের হিস্ট্রি যদি দেখো, আমরা কিন্তু খুবই ডিপ্রাইভ একটা কান্ট্রির একটা মানুষজন, রাইট? I know. এখন যেহেতু আমাদের কাছে ওয়েলথ আসতেছে, আমরা ওইটা প্রপার ভ্যালু করতে পারছি না, দ্যাট ইজ আ নেগেটিভ থিং। আমি একবারও বাঙালিদের ব্যাড বলতেছি না, না ওইটাই, এখানে এটাই আমি বলবো যে এই জিনিসটা কিন্তু আমি তোমার মতো চিন্তা করতাম, অনেস্টলি স্পিকিং। পরে আমি চিন্তা করলাম, যখন আমার কাছে নিজে টাকা আসা স্টার্ট করছে, আমি এইভাবে জিনিসটা দেখা স্টার্ট করছি যে যখন আমার কাছে টাকা ছিল না, I would love it if someone treated me nicely someday. Just not every day, someday. তো এখন বা আসে না, হেল্প মি আউট ফাইন্যান্সিয়ালি, ধরো একটা বিপদে পড়ছি, ফাইন্যান্সিয়ালি হেল্প কর, তারপর আমি আল গিভ ইউ ব্যাক দ্য লোন, রাইট? ধরো এরকম হতেও পারে। কিন্তু আমার কাছে যখন ওয়েলথ আসছে, আমি রিয়েলাইজ করছি যে আই নো যে আমার এটাকে সেভ করতে হবে, একটু কৃপণ হতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আই নো যে হোয়াট ইট ফিলস লাইক নট টু হ্যাভ মানি। সো ওয়েন আই লুক অ্যাট আদার পিপল, আই ফিল লাইক এভরি ওয়ান নিডস মাই হেল্প। সো তখন হয় কি যে মানুষজন নট জাস্ট হেল্প, আমাদের মন বড় বাঙালিদের, আমরা করি কি, ধরো কেউ বার্গার খাবে, তোমাকে কেন আমি কম দামিটা খাবো, তোমাকে আমি ভালো দামিটা খাওয়াবো। অ্যান্ড যেহেতু আমাদের ছিল না এর আগে, আমাদের একটা কমপ্লেক্সিটি স্টার্ট হয় যে যেহেতু আগে ছিল না, এখন আছে না, উই হ্যাভ টু ওভার কম্পেনসেট। আমি কিন্তু এটা ওদের সবসময় আমি কিন্তু এটা একটা খারাপ ভাবে দেখি এই জিনিসটা, কেন জানো? আমি দেখছি বাঙালি, এটা খারাপ হতে পারে, খারাপ না, ইটস আ ভেরি গুড থিং when you are doing it, because you understand four underlying spectrums as well, right? But ধরো একটা জেনারেল ম্যাথের কথা যদি আমি বলি, যে ধরো
ঠিক আছে ও এটা করতেছে আমার ধরো একটা এমপ্লয়ি হ্যাঁ ও এত টাকা পায় বেতন হ্যাঁ আমি খবর পাইছি যে she was offered double the money and she did not leave এখন দেখো এখানে ব্যাপারটা আমি কিন্তু ওকে কখনোই হাতে এরকম টাকা দেই নাই but she knows when me being the boss in the working space every time I'm giving her an order with respect as any employee should get that and যখন ওয়ার্কের বাইরে যখন সে আমার সাথে বসে কথা বলে she knows she's my sister ঠিক আছে এই যে এইটা যে ভ্যালু করতেছে ও হ্যাঁ নো মানি ক্যান বাই হার না সো এই জিনিসটা দেখো এই জিনিসটা যদি সবাই বুঝতো অনেক ইজি হয়ে যেত কিন্তু আমি বাঙালিদেরকে আগে দোষ দিতাম এখন দোষ এই কারণে দিব না কারণ আমরা কিন্তু একটা পোস্ট জেনোসাইড জেনারেশন 71-এর পরের আমরা এই দেশটা কিন্তু একটা পোস্ট জেনোসাইড জেনারেশন হ্যাঁ সো যে কোনো ওয়ার্ল্ডের এই যে রেড ইন্ডিয়ান্স থেকে শুরু করে মানে সো এই এন্টায়ার জেনারেশনটাই তো এই যে এখন বাংলাদেশের যারা আমাদের এইজের আমরা তো দ্যাটস হোয়াট উই আর বর্ন আউট অফ রাইট সো এই ধরো যে তুমি দেখবা যে যতজন এরকম যত সিচুয়েশনের যতজন আছে কানাডার যে একটু আগে কানাডিয়ান অ্যাবরিজিনালসদের কথা বলতেছিলাম না ওদের 100%-এর মধ্যে 10% হচ্ছে কানাডিয়ান অ্যাবরিজিনালস কিন্তু প্রিজনে টোটাল প্রিজনারদের ভিতর 50% কানাডিয়ান অ্যাবরিজিনালস ড্রিঙ্কিং প্রবলেমে হচ্ছে অ্যারাউন্ড 60% পপুলেশনের 100% ড্রিঙ্কিং প্রবলেমের ভিতরে 60% হচ্ছে কানাডিয়ান অ্যাবরিজিনালস তো এটা খালি ওদের ক্ষেত্রে না তুমি যতগুলা সিভিলাইজেশনকে দেখবা উই নিড টাইম ওকে লেটস গেট ব্যাক টু দ্য টপিক রাইট সো এইখান থেকে because everything is connected. আমাদের নিচেতে পা কিন্তু কানেক্টেড আমরা কিন্তু একজনের পা কিন্তু পেছানো আছে গাইস বাট তোমরা জানো না একটু বেশি টানাটানি করলে ঢুকে যাবে কিন্তু কোনো সময় সাবধান থাকতে আর ছিঁড়েও যেতে পারে yeah so দেখো যে this you had some questions for me তখন আমি ইন্টারাপ্ট মানে আমরা কি জানি ঘুরে আসছিলাম this child ধরো you as a child so imagine যে everything that you've been through right if you when you go deeper and eta theke na you will see a lot of things you'll understand why you are doing this and tumi sathe sathe kintu name kore tag diye diba nijer mind e that is negative bad don't do that the moment you stop doing that the moment you embrace that buchhe black mane yin yang is very important black and white are balance. But I don't believe everything is black and or everything is white. I feel like things are in a gray area. Like I don't believe people are either bad or people are good. I don't think this concept doesn't exist. Things could be black, white, and white, 1,000 colors থাকতে পারে. I generally feel like ধরো একটা criminal perspective তুমি যদি চিন্তা করো, he has done that for his self-interest. Probably he was misunderstood. He didn't get the justice. Or he was মানে মানুষজন ওকে মনে হয় বুলি করতো বা আছে না যে probably thought যে he will never make it or অনেক ভাবেই মানুষকে প্রেসার করা যায় and then when he does something আমরা outside point of view তে আমি মনে আমরা দেখতেছি যে inwards কিন্তু black white বাদে কিছু নাই outside circumstance inward হলো সব হলো self interest driven হ্যাঁ if they think যে I am doing right Thanos analogy they have their own ideology justification to what they're doing right তার মানে ও কি করতেছে দেখো একটা ব্ল্যাক কে হোয়াইট করে ফেলছে necessarily কেন ব্ল্যাক কে কেন হোয়াইট করবে ও একটা রিজন ব্ল্যাক এন্ড হোয়াইট আমি বলি there's a whole concept মানে for example stealing ধরো তুমি একটা জিনিস করতেছো right ধরো তুমি একটা জিনিস করছো right you did something to somebody right and then তুমি বাসায় যে either you're very happy or you're feeling bad এই দুটার যেটাই হোক তুমি যদি চিন্তা করতে চাও ইন্টারনালাইজ করতে চাও তুমি যেটা করছো ওইটা ভালো নাকি খারাপ এটার বাদে আর কিছু চিন্তা করতে পারবা মনে হয় আমি ভালোমতো বলতে পারিনি সো বেসিক্যালি ওয়ার্ল্ডে মানুষজন মনে করে দেয়ার ইজ লাইক ব্ল্যাক এন্ড হোয়াইট গুড অর ইভিল রাইট সে ফর এক্সাম্পল স্টিলিং ইজ ব্যাড নট স্টিলিং ইজ গুড অর ওবিডিয়েন্স ইজ গুড বাট থিঙ্ক অ্যাবাউট তুমি যেটা বলছো আমি ওটাও বুঝছি ওটাতে না যেটা পেঁচায় যাবো a hungry mother stealing for the baby right for the society it's bad but it's not
not good. Exactly. It's not good. So এই যে for the society যে definition, Right. fuck that. আমি ওটাই বলতেছি, সোসাইটিটাই বলতেছি, Fuck that সোসাইটি shit. things are either black or white. That Even has- human life এ কিন্তু আমরা that বলতে has পারবো না। nothing to do with authenticity. In fact, Right. that kills authenticity. Right. I care about authenticity. না, exactly. Authenticity doesn't mean যে you're either black or yang এটাই তো basically but ওই মেয়েটা white and black কি হয়? Gray. ওই মেয়েটা Gray. ওই মেয়েটা যে চুরি Math. করতেছে, ও কি বলতেছে, ও কি চিন্তা করতেছে, কি? যে চুরি করতেছে, হ্যাঁ। ও এই অ্যাকশনটাকে যখন ইন্টারনালি চিন্তা করতেছে, ও কি এটাকে ব্ল্যাক হিসেবে চিন্তা করতেছে না হোয়াইট? ও এটাই তো, ও ব্ল্যাক হিসেবে চিন্তা করতেছে না হোয়াইট হিসেবে চিন্তা করতেছে হ্যাঁ, না। যখন এটা ওর হবে, মধ্যে সার্ভাইভাল ইনস্টিংক্ট। যখন এটা হবে তখন ওর প্রবলেমটা কি হবে, ওইটা করবে। He or she knows যে it's bad thing for other people, or maybe ও মনে করতেছে একটা ব্রেড আমি চুরি করলে ওর এত বেশি ক্ষতি হবে না। তুমি এটা চুরির ক্ষেত্রে বললো না, দেখো ও কোন প্রসেসটা দিয়ে যাবে, ইনস্টিংটিভলি এটা করবে, সার্ভাইভাল ইনস্টিংটিভনেসে। এরপরে যদি ধরা পড়ে, ও এটা বিলিভ করে ফেলবে যে এটাও ফুল ব্যাড। যদি ধরা না পড়ে, প্রবাবলি ইন হার মাইন্ড ও জাস্টিফাই করে এটাকে হোয়াইট করে ফেলবে। অ্যান্ড দেন ডিফারেন্ট জায়গায় কখনো কখনো এইটা ওর একটা সময় যদি অনেক ভালো কাজ করতে চায় লাইফে, ফিউচারে, ওর নিজেকে ট্রাস্ট করতে গিয়ে মনে হবে যে আমি চুরি করছিলাম, যদি ও ইন্টারনালি এটাকে হোয়াইট হিসেবে না দেখে থাকে, অ্যান্ড দ্যাট পারসন, দেখো এই একটা ইভেন্ট, ও তো ভালোই ওভারথিঙ্কার, ইন্টারনালি কাজ করবে। এটা আমাদের কনসিয়াস, I know, but আমি বলতেছি যে ধরো you cannot, তুমি দেখো না যে prison reform এটা কেন হয়েছে? Because they understood not everything is black or white as they seem. There's a justification to their crime. এটার জন্য কিন্তু prison reformটা করতেছে। এভরি সিচুয়েশনে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এভরি সিচুয়েশনে। বিকজ তুমি যদি কাউকে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট জাজ করো, এভরি সিচুয়েশনের গ্রে আছে। আমি 100% এগ্রি উইথ ইউ। ধরো আমি একটা ব্ল্যাটেন্ট একটা জিনিস বলি, সালমান মুক্তাদি যেভাবে হেল্প করছে সবাইকে, জুলাই প্রোটেস্টে যেভাবে সাপোর্ট করছে, জাস্ট বিকজ উই ডিডন্ট ডু ইট, তার মানে কি আমরা কি খারাপ হয়ে গেছি? না, এটাই সোসাইটি একটা স্ট্যান্ডার্ড নিজেরাই ইনভেন্ট করে, সবকিছু ব্ল্যাক, দিস ইজ গুড, দিস ইজ ব্যাড। ইফ ইউ ডোন্ট মিট দেয়ার স্ট্যান্ডার্ড, ইউ আর ব্যাড। ওয়াই? আই হ্যাভ ডান মাই বেস্ট। দেখো, যখন তুমি অথেন্টিক হতে চাও, আই এম নট পুটিং মাইসেলফ ইদার ইন ব্ল্যাক অর white. Obviously not white because I don't feel like I've done enough. যদি ইন্টারনালাইজ না করতে পারো, No, but I can justify যে I've done enough. That is enough. I don't have to go out of my way to go like, hey, আমি পড়ি, আমি দাজ্জাল। না, এই চুরিটার মতো ইমাজিন তোমার এভরিডে লাইফ, এভরিডে অ্যাকশনস, 50টা অ্যাকশন গ্রে, হ্যাঁ, ইন্টারনালাইজ করে ব্ল্যাক হোয়াইট করতে পারো নাই, রাইট? তাহলে কি হবে, ওইটা যে তোমার ধরো যে এতটুকু যদি কনসিয়াস হয়, এইটার নিচের পুরোটা আনকনসিয়াস, এই টেবিলের জাস্ট এতটুকু কনসিয়াস হয়, এত বড় আমাদের আনকনসিয়াস। But do you know যে এই সেম স্ট্যান্ডার্ডটাই কিন্তু তোমার ইগো ক্রিয়েট করে। সে ফর এক্সাম্পল, তুমি যদি আজকে একটা ভিক্ষুককে যদি টাকা দাও, তোমার ইনহেরেন্টলি সাবকনশিয়াস মাইন্ড ইউল থিঙ্ক যে ইউ আর এ গুড পারসন। You do other 4 good work, you go like I'm a good person, and then something unfair happens to you, you go like I'm a good person. এটা করে কেন হইছে? এটা করে যখন তুমি ওই কাজটা এইজন্যই, and then তুমি বাজে কাজ করো, এইজন্যই জাস্টিফাই করো, but I'm a good person. এইজন্যই এটার জন্য I don't believe good or bad exists. It's all self driven. You are addressing the surface. কেন জানো? বিকজ ধরো ও যে এটা করছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে why he did that. দেখো, ও যদি এটা ওর ইগোকে, if I try to help someone, আচ্ছা 10 minutes, ওকে, ও যদি okay bye guys, tata, ও যদি ওর ইগোকে ফিট করার জন্য করে থাকে, যে টু প্রুভ যে ও হেল্পিং, ও কাইন্ড, তাহলে ফার্স্ট অফ অল টু বিগিন উইথ দ্যাট অ্যাক্ট ওয়াজ নট অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস। ঠিক আছে, যে this is how generally people go about it. এইজন্যই তো দিস ইজ ওয়াই, but I don't do it. আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বলতেছিলাম যে I don't do it. If you could enter, তুমি চিন্তা করো তোমার 50টা যেটা আনকনসিয়াসনেসে আছে, তুমি যদি ওইটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর ব্যাপারে তোমার ক্ল্যারিটি থাকে এভরি অ্যাকশনের, তাহলে ধরো রাইট নাও হু ইউ আর, তোমার এই রাইট নাও এর সেলফটাকে এখন ইউ আর মোর কনফিডেন্ট দেন 95% অফ দ্য পপুলেশন। তুমি এটা 99 পয়েন্ট সামথিং এর উপরে চলে যেতে পারবা, বিকজ ধরো 95 এর উপরে যখন তুমি গেছো, এটার নিচে একটা বিগ পাইল অফ অ্যাভারেজ হচ্ছে, উইটার উপরেরটা হচ্ছে সামথিং, এই যে হোয়াট ইউ পুশ ফর। সো ইমাজিন ইউ হ্যাভ অ্যাবসলিউট ক্ল্যারিটি right of black and white.
বাইরের সিচুয়েশনের যে কোনো আউটসাইড সার্কামস্টেন্সের অনেক কালার্স থাকতে পারে, বাট যখন তুমি ইন্টারনালাইজড করতেছো, তুমি যদি সার্টেন থাকো either ব্ল্যাক অর হোয়াইট, সি ইউ তোমার এই সিচুয়েশন থেকে ফিউচারে কোনো ট্রমার একটা সাপ্রেস but I feel like that doesn't work. I used to think like that, and that creates ego. No, it doesn't. So যখন এখন আমি যেভাবে দেখি, ধরো if I give some, if I help someone, I don't feel like I've done a good thing. I feel like this is what it was expected of me at that situation, at that time. আমি দেখছি, আমি নোটিস করছি, আমি থটটা আমার মাথায় লিঙ্গার করছে। So যেহেতু অন্য কেউ জিনিসটা চিন্তা করে নাই, then I should be the one helping that person, and after helping that person I will never tell myself I'm a good person. যে তুমি বললা যে তোমার একদম ফার্স্টে তুমি বললা যে তোমার একটা সিনড্রোম আছে, কি জানি সিনড্রোম, ইম্পোস্টার সিনড্রোম। না বাট ওইটা আলাদা, ওইটা তো ক্রিয়েটিভলি আলাদা হইলেও রাইট, বাট এটাতে আমি কিন্তু বলিও না যে না, ধরো না, আমি বলি ইম্পোস্টার সিনড্রোম হলো when it comes to crafting something. I'm making something out of thin air, right? But whatever I'm doing, my actions, that is totally different from my imposter syndrome. Dhoro, I know I'm not a good person or a bad person. I'm just is what I'm supposed to be, right? আমি গুড দিয়ে কোনো বলি না, বিকজ আমি দেখছি যে আমার আশেপাশে মানুষজন এদের ইগো অনেক বেড়ে যায়। I've seen যে ইগোর জন্য they have anger issues, this and that, and they feel like everything has been done to them because I don't know, মানে they don't deserve it. People are going at them, attacking them. They think they're always in the right. I've seen what it does to people. But how I see things, আমি যদি আজকে ধরো সে ফর এক্সাম্পল ওকে যদি আমি হেল্প করি, I'll be like I was supposed to be there at that same time, same momentে God আমার থ্রুতে ওকে হেল্প করাইছে, রাইট? বা কোনো একটা মিস্টিক্যাল রিজনের জন্য I was there. I'm never going to go like আমার জন্য ও, because the moment I agree and say যে হ্যাঁ I'm a good person, I've done that, তখন না ইনহেরেন্টলি একটা মাথার মধ্যে একটা সাবকনশিয়াসলি মানে একটা থট চলে যায় যে আমার থ্রুতে ও হেল্প পাইছে। And that is very toxic. আমরা সারাক্ষণ বলি না ভালো কাজ করো, ভালো কাজ করো, বাচ্চাদেরকে বলি, ওকে বলি, এই যে এইখানেও what we do is আমরা সোসাইটি এই ইগোটা ক্রিয়েট করতে হেল্প করে। কিভাবে? এই আমরা ডিফারেন্ট ব্রাঞ্চেস অ্যাড্রেস করতেছি, গরিবকে হেল্প করো, ওকে হেল্প করো, এটা ভালো কাজ করো, এটা করো, বি কাইন্ড, এটা ওইটা। সো এভরিওয়ান যারা এই ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ ট্রাভেল করতেছে, এতে ইগোটা, ইউ আর রাইট অ্যাবসলিউটলি, যে ইগোটা আরো ফিট করতেছে। আমি আই উইল স্টিক টু মাই সলিউশন, যে এই যে সেলফ ডিসকভারির পার্টটা, যখন তুমি ইফ ইউ অ্যাকচুয়ালি রিয়েলাইজ অ্যান্ড গো থ্রু আ সেলফ ডিসকভারির প্রসেস, তুমি না তোমার ইগোকে তোমার সামনে মিররের মতো দেখতে পারো, অ্যান্ড দেন তখন ইট ইজ অ্যাজ ইজি টু কাট দ্যাট অফ। যখন তুমি চিন্তা মানে ইগো নাই মানে কি জানো? ইগো নাই মানে হচ্ছে যে তুমিই নাই, where I don't exist in a place, সেইখানে you are nothing but a vessel. ধরো যে লাইট তোমার মধ্যে দিয়ে পাস হচ্ছে, তোমার এইখানে এই কারণে অ্যাসেটিক মানুষরা সেলফিশ। তুই যদি এতই ভালো হস, চিপায় যা বৈশা থাকস, কি বালটা লাভ হইলো? subtle art of not giving a fuck. হ্যাঁ, তাহলে কি বালটা হইলো? তোমার টার্গেট থাকবে যে তুমি যেখানেই যাবা, no matter where, if there's a flower, you water it and start walking. There's ground, it in there. Having ego and letting your ego being fed is two different things. Yeah, so you are a gardener, nothing more than that. I have ego, but I'm not gonna feed it. হ্যাঁ, না, যখন তুমি এই অ্যাপ্রোচে যাচ্ছ যে আই নাই, let's end it, there's no I, then you become the gardener, and then you just keep watering, put seeds. তাহলে তখন দেখবা যে ইগো আর আসবে না, তখন কেউ কিছু বললে গায়ে লাগবে না। So it's easier. আমার মনে হয় আমার গায়ে লাগে না, but ভাই I have issues. হ্যাঁ, but it is so easier. I have issues that I'm never satisfied with myself. You'll be more kinder to yourself. Isn't that true? Maybe it is. Isn't that better? If you are more loving to yourself, right? I think that solves half of the problem auto. I have started that like last year পরের থেকে যা মানে 2014 things I've been through, 25 I don't know what is like self-love. I still don't know. Like forgiving er moto, it's a new concept to me. So what I do is like every day I make sure I do something for myself, only for myself. That's a very good practice. And a practice through that probably I'll learn how to be a bit more selfish, but like more self-centered. Jumping from branch to branches will not teach you kintu. It will it will create a habit, and it will create a cognitive
way of doing something for yourself. Right. But love No, is something. Shesh, done. Finished. Almost. Acha. So You are right. No. This. You are I don't right. exist, না bro. তুমি black and white বলছো না, you I are don't right, I am exist. wrong. I don't exist. You কিন্তু are right, I am wrong. What I want is I want everybody to love themselves a little more. Yeah. So I think it's very important যে মানুষের জন্য কিছু করতে যাও না, খবরদার। I think Yeah. the next episode I want to do with love. The topic needs to be love. So এই এপিসোডে লাভ নিয়ে আসে না, ঠিক আছে? নেক্সট এপিসোড থেকে লাভ নিয়ে আসবে and I feel নিজের সাথে- neglected. নিজের সাথে Another authentic trauma, হও, another নিজেকে trauma, ভালোবাসো আর অন্য কেউ another trauma. আসলে একদম Okay. Allah Hafiz guys, I hope you enjoyed this episode. Till next time. ঠিক Bye আছে। bye.